ছবি দেখে বুঝতেই পারছো এটা পাহাড়ি লঙ্কা। এই লঙ্কাটার নাম আমার জানা নেই, তবে ভাই বেড়াতে গিয়ে সেখান থেকে প্রায় অনেকটাই নিয়ে এসেছে, যাতে পচে না যায় তার জন্য প্রিজারভেশনের জন্য এইসব ব্যবস্থা চলছে। শুরু করার আগে সবাইকে গুড মর্নিং অ্যান্ড ভেরি 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 হ্যাপি গুড মর্নিং। যাই হোক, প্রিজারভেশনের জন্য যে সব থেকে আগে দরকার সেটা হচ্ছে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে শুকনো করে একটা জায়গায় রেখে দেওয়া। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো ঝাল কম হবে, দেখতেই ওরকম, তাই আমি কটা দেশি লঙ্কা এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম এবং এর সঙ্গে দিয়েছিলাম সেদ্ধ টমেটো, শুকনো কাঁচা লঙ্কা ভালো করে সেদ্ধ করা এবং এর সঙ্গে একটু পেঁয়াজ আর একটু রসুন টেস্টের জন্য দিয়ে সব কিছুইকে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম, মানে একদম পেস্ট বানিয়ে নিয়েছিলাম। শুনেছি রসুন আর পেঁয়াজ দিল নাকি এর টেস্ট বাড়ে, কিন্তু বোঝেনি ভাই এ পাহাড়ি লাল লঙ্কা একদম ব্রহ্মতালু অবধি জাগিয়ে দেয়। যাই হোক, আপনি এরকম করেও ডাইরেক্ট খেতে পারেন, বা আমি যেটা করেছিলাম পরে ভালো করে সর্ষের তেল গরম করে পেস্টগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম জল শুকনো করে নিয়েছিলাম। এতে সুবিধা হয় কি 7 দিন বা মোটামুটি এমনি 1 মাস পর্যন্ত রাখতে পারেন। অবশ্যই প্রিজারভেশনটা আপনি কাচের বয়ামে রাখলে খুব ভালো হয় বা চীনামাটির বয়ামে। এই সময় আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল না, তাই এর ভিডিও করিনি, কিন্তু আপনারা অবশ্যই করবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই উপকারী ভিডিও।